আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও মোটামুটি আছি। আপনাদের সাথে চলে আসলাম কিছু সময়ের জন্য আড্ডা দিতে আর আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আসলে কিছু কথা আছে যেগুলো নিজের ফ্যামিলির সাথে বলা যায় না। যা বলা যায় আপনাদের সাথে। তো হচ্ছে আমার হাসব্যান্ড অনেকদিন হলো বিদেশে থাকে। বাবা-মার ইচ্ছাতেই বিয়ে করছি। বাবা-মা তো শুধু টাকাটাই দেখছে যে ছেলে বিদেশে থাকে, শুনে একদম খুব খুশিতে বিয়ে দিছে। আমি তাদের মুখের উপর না করতে পারিনি। বাধ্য হয়ে তাদের খুশি করার জন্য বিয়েটা করছি। কিন্তু দেখেন একটা মেয়ে কি চায় তার একটা সুন্দর সংসার, তার স্বামী তার পাশে থাকবে, তার কেয়ারিং করবে, তাকে নিয়ে ঘুরতে যাবে, সুখে শান্তিতে একটা সংসার করবে এটাই তো চায়। কিন্তু যদি এই স্বামীটা যদি ১০ বছর ৮ বছর দেশের বাইরে থাকে তাহলে এই মেয়েটার কি শুধু টাকাটাই সব? একা জীবন কাটায়। তাহলে এই বাবা-মারা এই বিয়েগুলো কিসের জন্য দেয়? বিয়ে না দেওয়াই ভালো। তো হচ্ছে আসলে এই কথাগুলা যাদের স্বামীরা প্রবাসে থাকে তারা অন্তত আমার এই কষ্টের কথাগুলো অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারবেন বা ভাগ নিবেন। আর যাদের আসলে বিয়ে হয়নি তারা এরকম প্রবাসী ছেলে দেখে কখনোই বিয়ে করবেন না। টাকা পয়সাটাই বড় না। আপনার যদি জীবনটাই ১০ বছর ২০ বছর চলে গেল এমনি বৃথা স্বামী ছাড়া, আর এই টাকা দিয়ে আপনি কি করবেন? টাকা দিয়ে কি অসময়ে কি এই স্বামীকে নিয়ে আপনি আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন? ঘুরতে পারবেন? মনের ইচ্ছাগুলো মনেই থেকে যাবে। তো টাকাই আসলে সুখ না। মানুষের জীবনে মানসিক শান্তি বড় শান্তি। তো কিছু বাবা বাপ-মা তো পারতো আপনাকে ভাত কাপড় দিয়ে পালতে, কিন্তু বিয়ে দিল কেন, তাই না? হ্যাঁ, আসলে মানুষ বিয়েটা তো এটা আল্লাহ প্রদত্ত একটা বিয়ে। তা নাইলে তো সবার বাবা-মা তো বড়লোকের মেয়েরাও যায় গরিব ঘরে যায় সংসার করতেছে কেন? স্বামীর জন্যই তো। তো বাবা-মারা তো সারা বছর মেয়েকে রাখতে পারত। কিন্তু কিছু বাবা-মা বুঝে না বা যারা আপনারা বিয়ে করেননি এই বিষয়টা থেকে সচেতন থাকবেন। আসলে টাকা পয়সাই সবকিছু না বা প্রবাসী ছেলেদেরকেও আমি বলি, তারাও কি কারণে একটা মেয়েকে বিয়ে করে প্রবাসে চলে যায়, শুধু টাকা পাঠাইলো দায়িত্ব শেষ হয়ে গেল। তাইলে এমন সময় প্রবাসে যান যে প্রবাস থেকে ঘুরে আসে মেয়েটারে একটা মেয়ের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। আপনারও মঙ্গল, আপনারও ভালো, আর যাকে বিয়ে করবেন তারও ভালো। আর বর্তমানে আসলে এই যে পরকীয়ার যে বিষয়টা, পরকীয়া মানুষ মেয়েদেরকে দোষারোপ করে বা প্রবাসী ছেলেদের বউরা আরেকজনের সাথে প্রেম করে চলে যায়। কিসের জন্য যায়? এই কারণটা কি কেউ কখনো সমাজে খুঁজে বের করছে? না, খুঁজে বের করার কখনোই প্রয়োজন মনে করে না। মনে করে যে মেয়েটা খারাপ, মেয়েটা চলে গেছে টাকা পয়সার লোভে, হচ্ছে স্বামীর দরকার নেই, টাকা পয়সা নিয়ে চলে গেছে। কত রকম কথা তাকে বলে। কিন্তু সে বাধ্য হয়ে তো গেছে। তার আপনি এই কথাটা তো কেউ আপনি কি চিন্তা করে বাড়িতে না। একা থাকেন নাকি? জি, আমি একাই থাকি। আমার হাসব্যান্ড ১০ বছর হয়ে যাচ্ছে। তো আসলে আমিও এভাবে আর থাকতে পারছি না। তো এখন কিছু করতেও পারছি না। এখন সেও আ কবে আসবে না আসবে কোনো গ্যারান্টি নাই। তা আমি সরাসরি বলতেছি পরক্রিয়া করে পালায় না যেয়ে ওই মানে সামনাসামনি বলতেছি আমার হাসব্যান্ডের কেও বলে দিছি সে যদি না আসে তাহলে আমি আর তার অপেক্ষা থাকতে পারব না। তার বাড়ি-গাড়ির কোনো কিছুর দরকার নেই। আমার একটা ভালো লাইফ পার্টনার দরকার যাকে নিয়ে আমি একটা সংসার করতে চাই। আপনার সাথে যোগাযোগ কেমনে করবে তাহলে? আমার সাথে যোগাযোগ করবে। আম আর আপনাদের কাছে আসছি আজকে অনলাইনের মাধ্যমে যে হচ্ছে আমার কথাগুলো বলছি। তো অবশ্যই যদি কেউ আমার এই কথাগুলো শুনে আমার সাথে একমত থাকে বা আমাকে পছন্দ করে আমার সাথে জীবন কাটাইতে চায়, তাহলে অবশ্যই আপনাদের দেওয়া যে শেয়ার অপশনে যায় যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যেন যোগাযোগ করে।